আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় সম্পর্কে। আসলে এটা ক্লাস 9-10 এর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক বলা যায়। কেননা পর্যায় সারণীর যে অধ্যায়টা আছে, রসায়নের যে অধ্যায়টা আছে, ওইখানে আমরা এটা মানে কমন একটা কোয়েশন, অর্থাৎ টিচারদের একটু খুব পছন্দ একটা কোয়েশন হচ্ছে পর্যায় সারণী থেকে মৌলের অবস্থান নির্ণয়। আর এটার মধ্যে সবচেয়ে স্টুডেন্টরা কি হিমশিক খায়, কিন্তু এটা আমরা ইজিলি বের করতে পারি। জাস্ট 3টা কথা মনে রেখেই আমরা ইজিলি করতে পারি। তো সেটা আজকে দেখব। যে কোনো মৌলের জন্য কিন্তু আমরা এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ মৌলের পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে বলছে, আর আমরা এই ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবো ডিরেক্টলি। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা করবো হচ্ছে কোনো একটা আমরা মৌল নিয়ে একদম ডিরেক্টলি অ্যাপ্লাই দেখি। কেমন? যেমন ধরো আমাদের একটা অতি পরিচিত জাস্ট একটু ভিন্ন ক্রোমিয়াম। ক্রোমিয়ামের হচ্ছে 24, ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই মৌলের অবস্থান নির্ণয়ের জন্য অবশ্যই আমার পারমাণবিক সংখ্যা জানা থাকা লাগবে। ঠিক আছে, তো এর ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারি। এবার আরেকটা বিষয় তোমাদেরকে আমি জানাই দিই, ইলেকট্রন বিন্যাস করার সময় আমরা লিখি 1s 2s 2p, এইসব বিষয়গুলো লিখি। এসব কোনটা বা কোনটা আসবে এটা আমরা সবগুলো লিখতে। চলো একটু আমরা ওইটা একটু দেখে আসি। দেখো আমাদের 1 নম্বর পর্যায় সারণীতে কি কি আছে? 1 নম্বর শক্তি স্তর আছে 1s, 2 নম্বর আছে 2s 2p, 3 নম্বর আছে 3s 3p 3d, 4 নম্বর আছে 4s 4p 4d 4f, 5 নম্বর আছে 5s 5p 5d 5f লাগে না, তারপর আছে 6x, তারপর আছে 6p, তারপর এই যে এইগুলা আমার আছে। তো এবার দেখো উল্টা তীর চিহ্ন তুমি ইউজ করো। উল্টা তীর চিহ্ন দিয়ে এটা কাটো। উল্টা তীর চিহ্ন মেথড অ্যাপ্লাই করি ইজিলি, কিন্তু এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, অ্যাপ্লাই করতে পারি। এবার দেখো তো সর্বপ্রথম কাটা পড়ছে কি মানে এখানে সর্বপ্রথম কাটা পড়ছে 1s, তারপর কাটা পড়ছে 2s, তারপর 2p। তো দেখো আমরা লিখতে পারি 1s 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর কিন্তু 4s 4d 3d না, তারপর কিন্তু 4s 3d না। তো দেখো 4s, তারপর আছে 4s কাটা হচ্ছে, পরে হচ্ছে 3d আসছে, পরে আসছে 4p, পরে 5s 4d, পরে 5p, পরে আসছে দেখো 5p কাটা পড়লো, কাটা পর আসছে 6x, তারপর হচ্ছে 4f, তারপর 5d 6p 7s। এইভাবে আমার ক্রমটা আসে। তো যখন তোমরা ভুলে যাবা তখন এই যে মেথডটা আছে এটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নিবা। বুঝতে পারছো আশা করি। এবার চলো আমরা অ্যাপ্লাই চলে যাই। তো এস এর ভিতরে কয়টা থাকতে পারে? 2টা 1s2, এস এর ভিতরে 2টা, এখানে 6টা, হয়ে গেল 10টা। তারপর আর কি আছে? তারপর আসবে 3s 2টা, 3p 6টা, হয়ে গেল 18টা। আমার 24টা লাগবে, অর্থাৎ আরও 6টা লাগবে। 3pর পরে কি আসবে? 4s, 4s এর পরে কি আসবে? 3d। 4s এ যাওয়ার কথা কয়টা? 2টা। 3d তে যাবে কয়টা? 4টা। তাহলে কিন্তু এক্ষেত্রে একটু ব্যতিক্রম, তোমার এই যে এইখানে একটা যায়, অর্থাৎ 4s 1 হয়, আর 3d তে চলে যায় 5টা। 3d তে চলে যায় 5টা। এর কারণ হচ্ছে ডি অরবিটালে সর্বোচ্চ থাকতে পারে তোমার 10টা। তো এটা যখন সর্বোচ্চ 10টা থাকবে তখন স্থিতিশীল, যখন অর্ধপূর্ণ দেখবে, অর্থাৎ ডি অরবিটাল যখন 5টা থাকবে তখন স্থিতিশীল। তো যখন স্থিতিশীলতার কাছাকাছি থাকবে, অর্থাৎ ডিতে যখন এই 4টা অথবা 9টা থাকবে, তখন পাশের এস শক্তি স্তর থেকে একটা নিয়ে তারপর তোমার স্থিতিশীলতা অর্জন করবে। বুঝতে পারছো আশা করি। আচ্ছা, তাহলে দেখো এবার হচ্ছে এই মূলটা আমরা পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করব। তো পর্যায় কি হবে সেটা আমরা আগে আইডেন্টিফাই করি। পর্যায়ের জন্য ট্রিক্স মনে রাখবো, বা এটাই হয়, পর্যায় হচ্ছে সবচেয়ে বড় কোয়ান্টাম সংখ্যা। সবচেয়ে বড় কোয়ান্টাম সংখ্যা, সবচেয়ে বড় কী সংখ্যা? কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তো দেখো তো এই যে এই মৌলের পর্যায় যদি আমি লিখতে চাই, এই মৌলের পর্যায় যদি লিখতে চাই, কি লিখতে পারবো আমরা? এখানে পর্যায় সবচেয়ে বড় কোয়ান্টাম সংখ্যা সবচেয়ে বড় কোনটা? 1 2 2 3 3 4 4 3। তো কত? এটা 4 না? 4 সবচেয়ে বড় না, অর্থাৎ পর্যায় হয়ে যাবে 4। এবার হচ্ছে আমরা গ্রুপ নির্ণয় করব। কি নির্ণয় করব? গ্রুপ নির্ণয় করব। তো দেখো তো এই গ্রুপ নির্ণয় করার একটু ঝামেলা আছে। গ্রুপ নির্ণয় করার কি আছে? একটু ঝামেলা আছে। যেমন ধরো গ্রুপ যদি তুমি নির্ণয় করতে চাও, এখানে তোমার 3টা মেথড অ্যাপ্লাই করতে হবে। কয়টা মেথড? অ্যাকচুয়ালি 4টা, কিন্তু এসএসসি লেভেলে বা 9th লেভেলে তোমার 3টা জানলেই এনাফ। ইন্টারও 3টা জানলেই এনাফ হয়ে যায়, ইন্টারও এফ এর কাজে লাগে না। তো আচ্ছা দেখো, তো দেখো আমার অরবিটাল আছে কয়টা? 4টা। যেমন ধরো এস
পি ডি, আরেকটা আছে এফ। এফ এর জন্য আমার দরকার নেই। যখন সর্বশেষ ইলেকট্রন এসে প্রবেশ করে, সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করে? এই এসে প্রবেশ করবে। সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? এসে প্রবেশ করবে। সর্বশেষ ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রন যখন এসে প্রবেশ করবে, কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রন যখন এসে প্রবেশ করবে, এই এসে প্রবেশকৃত, এসে প্রবেশকৃত, এসে প্রবেশকৃত ইলেকট্রন সংখ্যা যত, এসে প্রবেশকৃত ইলেকট্রন সংখ্যা যত, গ্রুপ তত, গ্রুপ তত। অর্থাৎ এসে কয়টা প্রবেশ করতে পারে? এসে প্রবেশ করতে একটা বা দুইটা। গ্রুপ সংখ্যা যেগুলো এসে হয় একটা হয় দুই। যখন একটা প্রবেশ করবে তখন এক গ্রুপ, যখন দুইটা প্রবেশ করবে তখন দুই। ঠিক আছে, বুঝছি। তো এক কারা? এক হচ্ছে যে মৃৎকার ধাতু, সরি, এক হচ্ছে তোমার কার ধাতু, দুই হচ্ছে মৃৎকার ধাতু। ঠিক আছে, দেখো পি, দেখো পি নাম্বার। পিতে হচ্ছে, পিতে যখন প্রবেশ করবে তখন একটু লক্ষ্য করতে হবে, যখন সর্বশেষ ইলেকট্রন পিতে যাবে তখন তোমার এসে কয়টা প্রবেশ করছে? যোগ। পিতে কয়টা করছে? যোগ। আরও 10টা, সমান হয়ে যাবে গ্রুপ, সমান হয়ে যাবে গ্রুপ। বুঝছি। অর্থাৎ এসে কয়টি ইলেকট্রন প্রবেশ করতে থাকবে? অর্থাৎ পিতে যদি সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করে তার পাশের দেখবে যে এস কোনটা আছে, ওই এসে পাশের এসে যে জয়টা ইলেকট্রন প্রবেশ করবে, পিতে জয়টা করবে, পরে হচ্ছে আরও 10টা যোগ করবা, করে যত পাইবে এটা হচ্ছে গ্রুপ নাম্বার। বুঝছি। ওকে, এবার চলো ডি অরবিটাল। ডি অরবিটালে হচ্ছে এসে জয়টা যাবে, ডিতে, অর্থাৎ এসে যখন দিতে যাবে ইলেকট্রনটা তখন এর পাশে দেখবে এস ক্যাডা আছে, এই এই এসটারে নিবা, এসে জয়টা ইলেকট্রন প্রবেশ করবে ওইটা নিবা, আর দিতে কয়টা ইলেকট্রন করছে ওইটা নিবা, নিয়ে গ্রুপ নির্ণয় করে দিবা। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো তো, এই যে আমার এখানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d4, 3d4 না, আসলে তো আমার এটা, তো 4s1, 3d5। তো সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করছে? 3dতে না, 3d, অর্থাৎ কোনটা আমার অ্যাপ্লাই হবে? 3dতে, মানে ডিতে প্রবেশ করছে, তো এটা আমার অ্যাপ্লাই হবে না। এটা যদি অ্যাপ্লাই হয় তো দেখো তো, এসে কয়টা প্রবেশ করছে? পাশের এসে 3d, পাশে এস কেটা 4s1, তো কয়টা প্রবেশ করছে? একটা না, তো দাও একটা, এক যোগ ডিতে প্রবেশ করছে কয়টা? ডিতে প্রবেশ করছে কয়টা? 5টা না, দাও 5, অর্থাৎ 6। গ্রুপ নম্বর কত? গ্রুপ নম্বর হচ্ছে 6, গ্রুপ নম্বর হচ্ছে 6। চলো আরেকটা আমরা দেখতে চাই, আরেকটা দেখে ফেলি। আরেকটা কি নিবা? আরেকটা একটা যত বড় ব্রেক তোমার পারমাণবিক সংখ্যা জানা থাকলে বের করতে পারবে। আরেকটা ধরো, নাম হচ্ছে আমরা অতি পরিচিত ক্যালসিয়াম। ক্যালসিয়ামের কত? 20। ক্যালসিয়ামের আমরা কিন্তু জানি গ্রুপ 2। ক্যালসিয়ামের গ্রুপ 2 এটা কিন্তু আমরা জানি, ক্যালসিয়ামের গ্রুপ 2 এটা আমরা জানি, এবং পর্যায় 4 এটাও আমরা জানি, পর্যায় 4 এটাও আমরা জানি। কিন্তু এবার জাস্ট আমরা এই যে আমি এতক্ষণ যা শিখলাম আমরা তা অ্যাপ্লাই করব। তা কী করবো? অ্যাপ্লাই করবো। তো চলো অ্যাপ্লাই করি। এখানে কী হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, আরও যাবে কি? না যাবে না, 20 শেষ হয়ে গেছে। এবার দেখো তো, পর্যায় মানে কি? সবচেয়ে বড় কোয়ান্টাম সংখ্যা, এখানে সবচেয়ে বড় কোয়ান্টাম সংখ্যা কে? সবচেয়ে বড় কোয়ান্টাম সংখ্যা এখানে কে? এই যে এটা সবচেয়ে বড় কোয়ান্টাম সংখ্যা তো 4, তো পর্যায় 4। এবার আমরা গ্রুপ নির্ণয় করব। কি নির্ণয় করব? গ্রুপ। তো গ্রুপ এবার দেখি আমি কোন অরবিটালে সর্বশেষ গেছে। সর্বশেষ কে? এখানে গেছে না ইলেকট্রন? কোথায় গেছে? এসে না, এসে গেছে, এসে। তো এসের জন্য আমার নিয়ম কি? এসের জন্য আমার নিয়ম হচ্ছে এসে প্রবেশকৃত ইলেকট্রন সংখ্যা যত, গ্রুপ তত। এসে ইলেকট্রন প্রবেশকৃত ইলেকট্রন সংখ্যা যত, গ্রুপ তত। তাহলে দেখো তো এখানে আমার গ্রুপ কত হবে? কয়টা গেছে? 2টা গেছে না, 2টা গেছে না, গ্রুপ কত হবে? 2। তো দেখো মিলে গেছে না, গ্রুপ 2, পর্যায় 4। এইভাবেই আশা করি প্রত্যেকটা সলভ করতে হবে। এরপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবা, এবং কোন মূল্যটা সমস্যা হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে কমেন্ট করবা। ইনশাল্লাহ ভিডিও বানানোর চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য দোয়া।